ভাগ্য যে কোনোভাবেই সহায় থাকছে না বাংলাদেশি পেসার তাসকিন আহমেদের। অসাধারণ ফর্মে থাকা এই পেসার আবারও পড়েছে ইনজুরিতে। দেশের জন্য খেলতে চায় বলে যাননি আইপিএলের মতো আসরেও। আর সেই দেশ যখন ওড়াল দেবে টি-20 বিশ্বকাপের জন্য, ঠিক তখনই ভয়াবহ ইনজুরিতে পড়ে আছেন দেশ সেরা এই পেসার। শেষ সিরিজের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হলে এভার কেয়ার হাসপাতাল থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের দিকে ফিরছিলেন তাসকিন আহমেদ। চতুর্থ ম্যাচে বোলিংয়ের সময় পাঁজরের পেশিতে টান পড়েছিল। তার গভীরতা দেখে তাকে হাসপাতালে যেতে হয়েছিল। হাসপাতাল থেকে ফেরার পর অনানুষ্ঠানিকভাবে তাসকিনের হাতে তুলে দেওয়া হয় সিরিজ সেরার পুরস্কার। বিসিবির পোস্ট দেওয়া ছবির দিকে তাকালে মনে হবে জোর করেই মুখে হাসি রেখেছেন তাসকিন, যেখানে লুকিয়ে আছে অনিশ্চয়তা। তাসকিনের ভাষায় বিশ্বকাপ যাত্রা 50-50। তেমন কিছু হলে বিশ্বকাপ দলের জন্য এটি হবে বড় ধাক্কা। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে বিশ্বকাপ দল ঘোষণা করার পরিকল্পনা ছিল নির্বাচকদের। তাসকিনের চোটের কারণে সে সিদ্ধান্ত থেকে পিছিয়ে যেতে হয়। বিশ্বকাপ দলে তাসকিনের থাকা না থাকার ব্যাপারে গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এক বার্তা দিয়েছেন। আমরা শুনেছি ওর একটা চোট আছে। কাল সকালে রিপোর্ট হাতে পাওয়ার পর আমাদের দেখতে হবে ওর কতদিন লাগতে পারে সেরে উঠতে এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার সুযোগ আছে কিনা। এ ধরনের চোটে সাধারণত 2 থেকে 3 সপ্তাহ বিশ্রামে থাকতে হয়। 2 সপ্তাহ বা 3 সপ্তাহ হলে তখন কি করা হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার আছে। দরকার হলে আমরা যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের সঙ্গে কথা বলবো। যদি ঠিক করা যায় তাহলে এক জিনিস, আর দেরি করতে হলে অন্য সিদ্ধান্ত নিতে হবে। তাসকিনের বিশ্বকাপ ভাগ্য মসৃণ নয়। 2016 সালের টি-20 বিশ্বকাপের মাঝপথে দেশে ফিরতে হয়েছিল ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের অভিযোগ নিয়ে। 2019 সালে ওয়ানডে বিশ্বকাপে যাওয়া হয়নি চোটের কারণেই। এবার টি-20 বিশ্বকাপের দল ঘোষণার আগে চোট হানা দিয়েছে ডানহাতি এই পেসারের পাঁজরে। বিসিবি সভাপতি তাই আক্ষেপ করেই বলছিলেন, দেখেন আমাদেরও কপাল মন্দ, বিশ্বকাপ আসছে, এখনই তাসকিনকে চোটে পড়তে হলো। চোটের সঙ্গে তাসকিনের ঘরবসতি পুরনো। কাঁধের চোটের কারণে ভারতের ওয়ানডে বিশ্বকাপে সেরাটা উজাড় করে দিতে পারেননি তিনি। সেরা ছন্দে ফিরেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচ টি-20 সিরিজে। সিরিজ সেরা হয়েছেন তিনি। তাকে নিয়ে কিনা অনিশ্চয়তায় পড়ে গেল টিম ম্যানেজমেন্ট।